হযরত আদম আলাইহিসসালাম ইন্তেকালের পর অনেক দিন পেরিয়ে গেছে। শয়তানের ধোঁকায় মানুষ ধীরে ধীরে মূর্তি পূজা করতে শুরু করেছে। এমন সময় আল্লাহ তাআলা তাদের মাঝে একজন নবী পাঠান, যিনি এক আল্লাহর দাওয়াত দেন, শিরিক না করার নাসিহা করেন। তার নাম হযরত নূহ আলাইহিসসালাম। হযরত নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর বেঁচে ছিলেন। এই দীর্ঘ সময়কালে অত্যন্তভাবে তিনি কেবল দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছেন। কি সকাল, কি বিকাল, কি দিন, কি রাত, প্রকাশ্যে কিংবা চুপিসারে তিনি শুধু একই কথা বলে গেছেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই। আর আমরা কাকে ইলাহা মেনে এখনকার সময়ে বসে আছি যে কিছু করতে পারে না? তবু কি তোমরা সাবধান হবে না? সূরা মুমিন আয়াত ২৩। কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দেননি, বরং তার সম্প্রদায়ের লোকেরা কানে আঙ্গুল দিয়ে কিংবা নিজকে কাপড় দিয়ে আড়াল করে সটকে পড়ছে, তার প্রতি উদ্ভট আচরণ করেছে। এটাই ছিল নিত্যদিনের গল্প। এরপরেও ধৈর্য ধরে তিনি শুধু দাওয়াত নিয়েই গেছেন। আলহামদুলিল্লাহ, সব অবহেলা সহে নিয়ে শুধু আল্লাহর কথা বলেছেন। অভিজাত শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষের প্রতি নানানভাবে জুলুম নির্যাতন করত, তাদের নিচু চোখে দেখত। তাদের আচার ছিল জন্তু জানোয়ারের মতো। তবে নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশিত কাজ করে যেতেন। মানুষকে এক আল্লাহর ইবাদত করতে বলতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো দিনই দাওয়াতি কাজ ছেড়ে দেননি। তার অঞ্চলের নেতৃত্ববৃন্দ বলল, হে নূহ, তুমি যদি বিরত না হও তাহলে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। তাহলে আপনারা একটু চিন্তা করুন, নূহ আলাইহিসসালামের প্রতি কতই জুলুম হয়েছে। সূরা আয়াত ২৬৬। এরপরেও নূহ আলাইহিসসালাম থেমে যাননি। তিনি উল্টো দোয়া করেন, হে আমার প্রতিপালক, তুমি তাদের ক্ষমা করো, তারা বোঝে না। আজ আমরা কিছু হলে অভিশাপ করে বসে থাকি আল্লাহর কাছে, কিন্তু দিনের পর দিন শুধু অত্যাচারের পরিমাণ বাড়তে থাকে। এই মুসলমানদের প্রতি জুলুম করতে থাকে। এই জন্য নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, হে আমার প্রতিপালক, তারা তো আমাকে অমান্য করেছে। তারপরে কি হলো দেখুন। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওহী মারফত জানালেন, তোমার কওমের যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউই ঈমান আনবে না। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন। সূরা হুদ আয়াত ৩৬। হযরত নূহ আলাইহিসসালাম তখন কাতর কণ্ঠে ফরিয়াদ করলেন, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করুন। তারপরে কি ঘটলো দেখুন। তারা আমাকে মিথ্যাবাদী বলছে। তিনি আরো বললেন, আপনি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেন, আমাকে ও মুমিনদের তাদের হাত থেকে রেহাই দিন। সূরা আয়াত ১৮৮। একদম শেষে তিনি বদদুয়া করে, আমার রব, পৃথিবীতে বসবাসকারী কাফেরদের একজনকেও আপনি ছেড়ে দেবেন না। আপনি যদি তাদেরকে রেহাই দেন তাহলে তারা আপনার বান্দারাকে গুনাহ করাবে আর কেবল পাপাচারী কাফের জন্ম দিতে থাকবে। এরপর আল্লাহ তাআলা তাকে একটি বিশাল নৌকা তৈরি করতে বললেন। দেখুন, এখান থেকে পৃথিবীতে জাহাজ বা নৌকা সৃষ্টি হয়। কিভাবে নৌকা বানাতে হবে আল্লাহ তাআলা শিখিয়ে দেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নৌকাটি লম্বাই ছিল ১২০০ হাত আর চওড়াই ছিল ৬০০ হাত, উচ্চতা ছিল ৩৩ হাত, ৩ তলা ছিল। নিচে তলায় কীট পতঙ্গ ও জন্তু জানোয়ার, দোতলায় মানুষ আর তেলায় থাকবে পাক পাখি। এরপর আল্লাহ তাআলা বললেন, যখন আমার নির্দেশ আসবে আর চুলা পানিতে উতলে উঠবে, তখন প্রত্যেকই
জীবনে এক এক জোড়া, আর তোমরা পরিবার পরিজনকে নৌকায় তুলে নেবে। তবে আর যা নিমন্দের পক্ষে আমার নিকট আবেদন করো না, তারা বন্যায় ডুবেই রইবে। যেহেতু ওই অঞ্চলে কখনোই বন্যা হয়নি, বছরের বেশিরভাগ সময় খরা থাকতো, তাই কাফেররা নৌকা নিয়ে হাসি মজাক করত। তারা ঠাট্টা করে বলতো, নূহ একদিন ছিল নবীয়ত ছেড়ে এখন হয়েছে কাঠ মিস্ত্রি। অবশেষে নির্দিষ্ট দিন আসে, হযরত নূহ আলাইহিস সালাম নারী ও পুরুষ মিলিয়ে ৮০ জন মুমিন এবং পশু পাখি নিয়ে নৌকায় চড়ে বসে। তারা নৌকায় ওঠার পরেই আকাশ ভেঙে তুফান শুরু হয়, মাটির নিচ থেকেও পানি উঠতে শুরু করে। ২ দিনের পানি মিলে সবচেয়ে উঁচু পাহাড়েও ১৫ হাত উপরে পানি উঠে যায়। দুনিয়া থাকা এমন একজন কাফেরও ছিল না যে আল্লাহর এই আযাব থেকে বাঁচতে পেরেছে। সুবহানাল্লাহ। বিশাল এই নৌকাটি ১৫০ দিন ভেসে বেড়ায়। তারপর মুহররমের ১০ তারিখে জুদি পাহাড়ে নোঙর ফেলে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করে ওই সমস্ত ভাইদেরকে জানিয়ে দিবেন যে নূহ আলাইহিস সালামের সত্যি ঘটনাটা আমরা জানতে পেরেছি কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।